নাম করে যদি আওয়ামী লীগকে কোনো সেফ স্পেস দেয়া হয়, সেই আওয়ামী লীগ সবার আগে গুলি চালাবে জুলাই যোদ্ধাদের উপর। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কম্পিটিশন তৈরি হবে, প্রতিযোগিতা তৈরি হবে, কে কার আগে আওয়ামী লীগের সাথে জোট ধরতে হবে। আওয়ামী লীগের নামে মুজিববাদ বনাম অন্য বাদ যে বিতর্ক, সেগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে দিল্লির দাসত্বে রাখতে চায়। শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর নেককার হামলার প্রতিবাদ জানাই। আমরা শুরু থেকে বলে আসছিলাম, বিএনপি জামাত যখন আওয়ামী লীগের ভোট ব্যাংকের রাজনীতি করছিল, তখন আমরা বলেছিলাম আওয়ামী লীগ এমন এক কালসাপ, যে কালসাপকে যারাই পুষতে চাইবে আওয়ামী লীগ কালসাপ হয়ে তাদেরকে দংশন করবে। কিন্তু দেখুন, আজকে আমাদের জুলাই যোদ্ধার উপর নেককার গুলি চালানো হয়েছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের উপর যদি আমরা জিরো টলারেন্স শো করতে না পারি, আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কম্পিটিশন তৈরি হবে, প্রতিযোগিতা তৈরি হবে, কে কার আগে আওয়ামী লীগের সাথে জোট ধরতে হবে। বাংলাদেশের আঞ্চলিক পর্যায়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের সামাজিক নিরাপত্তা তৈরি করতে পারি নাই, তাহলে এই ইলেকশন আমরা কিভাবে করব? তিনি তখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন যে আলুর দাম অবশ্যই কমবে, আলুর দাম অবশ্যই কমবে, পেঁয়াজের দাম অবশ্যই কমবে, কিন্তু তিনি নিরাপত্তা জনিত কোনো প্রশ্নের উত্তর দিতে চান না, কারণ তার কাছে সে উত্তর নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে কিন্তু 111 ফিরে আসবে, আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে। এবং আমরা একই সাথে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের অথর্ব ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। তাকে পদত্যাগ করতে হবে। তার মুখে সে মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না, যে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সে কোন যোগ্যতায় কোন মুখে এখন পর্যন্ত সে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করে, সেটা অবশ্যই তাকে ব্যাখ্যা করতে হবে। তাই আমরা বলতে চাই, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং ঠিক একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের নামে মুজিববাদ বনাম অন্য বাদ যে বিতর্ক, সেগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে দিল্লির দাসত্বে রাখতে চায়। আমরা আধারে তীর মেরে কাউকে সন্দেহ করতে চাই না, 24 ঘন্টার সময় দিতে চাই। ঢাকার ভেতরে হওয়া একজন জুলাই গণ অভ্যুত্থানের নেতা সংসদ সদস্য প্রার্থীর উপর হামলার সন্ত্রাসীকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও 24 ঘন্টায় যদি আপনারা গ্রেফতার না করতে পারেন, তাহলে বাংলার তৃণমূলে থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন আপনারা? ভোটের নাম করে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, ভোটের নাম করে যদি আওয়ামী লীগকে কোনো সেফ স্পেস দেয়া হয়, সেই আওয়ামী লীগ সবার আগে গুলি চালাবে জুলাই যোদ্ধাদের উপর। ফেব্রুয়ারিতে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তার জন্য নিরাপদ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা তো 2.5 কোটি টাকার বুলেট প্রুফ গাড়িতে ঘুরতে পারি না, আমরা তো তেমন এমপি ক্যান্ডিডেট না, আমরা তো 500-1000 কর্মী নিয়ে ঘুরি না, আমরা তো তেমন ক্যান্ডিডেট না। আমাদের ভ্যান কার্ড বাংলার জনগণ। এই জনগণ একজন হাদিকে হত্যা করলে হাজারো হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধাদেরকে যদি নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই ধরনের হামলা করেন, মনে রাখবেন একজনকে হত্যা করলে আরো জুলাই যোদ্ধা তৈরি হবে এবং তারা এই নির্বাচনে জুলাই সনদকে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।